আমাদের আকাবেররা সিদ্ধান্ত নিচ্ছেন, সেটা দেখলেও ভালো লাগবে। আমাদের যারা ইয়াং জেনারেশন যারা আছি তারাও অত্যন্ত পরিশ্রম করতেছেন, এবং এই পরিশ্রমের রেজাল্টটা যেন এমন হয় যে ইনশাআল্লাহ মুরব্বীরা হুকুম দিবে, আমরা প্রয়োজনে রক্ত দিব। এটার মধ্যে বরকত আছে না নাই? দুইটা পার্ট আছে, দুইটা পার্ট আজকে প্রেস ক্লাবে বলেছি। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। রাসূল বলছেন, যেই ব্যক্তি ছোটকে স্নেহ করে না, যেই ব্যক্তি বড়কে শ্রদ্ধা করে না, তারা রসুল পাকের উম্মত নয়, উম্মতের অন্তর্ভুক্ত নয়। এই জন্য যেহেতু মুরব্বীর আকাবির বিন্দু আমাদেরকে মায়া করছেন, স্নেহ করছেন, বারবার বুকে টেনে নিচ্ছেন, আমাদের উচিত আমাদের আকাবেরদের চরণে বসে থাকা। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আসুন সবাই, এই মাদ্রাসা এটা গতানুগতিক অন্য কোনো প্রতিষ্ঠান নয়। এই মাদ্রাসাটা হলো আমার মদিনাওয়ালার প্রেমের সেন্টার। এখান থেকে মদিনার খুশবু আমরা নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো এখান থেকে শুধুমাত্র এলেম শেখানো হয় না, এলেমের সবক দেওয়ার আগে আদব শেখা হয়। এলেমের সবক দেওয়ার আগে আদব শেখানো হয়। এটা কেন শেখানো হয়? এটা আল্লাহর ওলিদের চরিত্র, ওলিদের নজর, ওলিদের মায়া, ওলিদের ভালোবাসার কারণে এই প্রতিষ্ঠান থেকে এলেমের আগে আদব দেওয়া হয়। আদবে আউলিয়া হয়, বেআদবে শয়তান হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য ওলি আল্লাহ আউলিয়া কেরামদের সহবতে আমরা থাকতে চাই। এই মাদ্রাসার অনেক উলামায়ে কেরাম, আজকে অনেক প্রভাষক বৃন্দ, আমার সমবয়সী অনেক ভাইয়েরও এই মাদ্রাসা শিক্ষকতা করছেন, এবং অনেক মুরব্বীরা দীর্ঘদিন ধরে। এই যে প্রিন্সিপাল হুজুর, তিনি মনে হচ্ছে যেন একজন 17 বছরের একটা যুবকের মতন আমার সাথে রেসপন্স করে, আমার সাথে কথা যেভাবে বলে মনে হয় যেন আমার সমবয়সী। আসলে এটা কেন হয় জানেন? এটা একমাত্র ওই মদিনাওয়ালার মহব্বতের কারণেই হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা যে যেই দল করি, যেই যে দরবারের মুরিদ হয়, আমাদের একটা ঠিকানা, সেটা সোনার মদিনা। কথা বলেন ঠিক না বেঠিক? এই সোনার মদিনা আমাদের হৃদয়ে আছে। আমি আসার আগে কে যেন আলোচনা করছে, আমি জানি না কে আলোচনা করছিল, আসেনি অনেক